জানেন কি, তুরস্কের বুকে অবস্থিত এই শান্ত, স্নিগ্ধ এবং টলটলে জলের লেকটি একসময় ছিল দাউ দাউ করে জ্বলা এক বিশাল অগ্নিকুণ্ড। আজ থেকে প্রায় ২১০০ বছর আগে ঠিক এই জায়গাতেই অত্যাচারী রাজা নমরুদ তার ক্ষমতার দম্ভে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। কিন্তু মহান আল্লাহর আদেশে সেই ভয়ঙ্কর আগুন মুহূর্তেই পরিণত হয়েছিল সুশীতল এক বাগানে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো তুরস্কের সেই ঐতিহাসিক উরফা নগরী, দেখাবো ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্মস্থান এবং সেই অলৌকিক মাছের পুকুর, যার রহস্য আজও মানুষকে অবাক করে। ভয়েস অফ বাংলাদেশে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইস্তাম্বুল থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরের পথ পাড়ি দিয়ে যেতে হয় উরফা নগরীতে। আকাশপথের এই যাত্রায় তুরস্কের অদ্ভুত ভূপ্রকৃতি, কখনো পাহাড়, কখনো বা মরু প্রান্তর চোখ জুড়িয়ে দেয়। আধুনিকতা আর প্রাচীনত্বের এক অদ্ভুত মিশেল এই উরফা নগরী। অগ্নিকুণ্ডের জায়গাটি দেখার আগে চলুন দেখে আসি সেই পবিত্র স্থানটি যেখানে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। উরফা দুর্গের ঠিক পাদদেশেই রয়েছে একটি গুহা। নমরুদের ভয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মা তাকে এই গুহাতেই গোপনে জন্ম দিয়েছিলেন। কথিত আছে জন্মের পর প্রায় ৭ বছর তিনি এই গুহাতেই বড় হন। বর্তমানে এই গুহাটি খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। গুহার ভেতরে কাঁচ দিয়ে ঘেরা একটি অংশে পানি জমে থাকতে দেখা যায়, যা এক পবিত্র আবহ তৈরি করে। দর্শনার্থীরা এখানে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই এখানে নফল নামাজ আদায় করেন। ভেবে দেখুন, ১০০০ বছর আগে ঠিক এই পাথুরে দেয়ালে প্রতিধ্বনিত হতো এক ছোট্ট শিশুর কান্নার আওয়াজ, যিনি বড় হয়ে একত্ববাদের ডাক দিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন নমরুদের সিংহাসন। গুহা থেকে বের হয়ে যখন শহরে ফিরে এলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মানুষ নিজ হাতে বানানো মূর্তির পূজা করছে। তিনি মানুষকে বোঝালেন মূর্তির কোনো ক্ষমতা নেই। এক পর্যায়ে নমরুদের সাথে তার সংঘাত শুরু হলো। এক পর্যায়ে যখন নমরুদ নিজেকে স্রষ্টা দাবি করল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সূর্য পশ্চিম দিক থেকে উদিত করতে বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন। বিতর্কে হেরে যায় নমরুদ। সে সিদ্ধান্ত নেয় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারবে। পাহাড়ের চূড়ায় যে দুটি বিশাল পিলার বা স্তম্ভ আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকেই মিনজানিক বা বিশাল গুলতির মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিচের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, কারণ আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ তার কাছে যেতে পারছিল না। আগুন যখন তাকে গ্রাস করতে উদ্যত, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও আরামদায়ক হয়ে যাও। আর তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। যে জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছিল তা পরিণত হয় সুশীতল পানির ফোয়ারা বা জলাশয়। স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি মতে সেই অগ্নিকুণ্ডের লাকড়ি বা কাঠগুলো আল্লাহর নির্দেশে মাছে রূপান্তরিত হয়ে যায়, আর আগুনের লেলিহান শিখা পরিণত হয় স্বচ্ছ পানিতে। আজ আপনারা যে জলাশয়টি দেখছেন, একে বলা হয় বালিক লুগুল বা মাছের পুকুর। এখানকার মাছগুলো বংশ পরম্পরায় ১০০০ বছর ধরে টিকে আছে। স্থানীয়রা বিশ্বাস করেন এই মাছগুলো পবিত্র, তাই এখানকার মাছ কেউ ধরে না বা খায় না। পর্যটকরা এখানে এসে মাছদের বিশেষ খাবার বা ইয়েম খেতে দেন। বিশ্বাস করা হয় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৪০ দিন এই স্থানে বেহেশতি নিরাপত্তায় ছিলেন, অথচ নমরুদ ভাবছিল তিনি আগুনে পুড়ে ছাই হয়ে গেছেন। এই পুরো এলাকাটি এখন একটি চমৎকার কমপ্লেক্স। লেকের পাশেই রয়েছে রিজবানিয়া মসজিদ, যার আর্কিটেকচার বা স্থাপত্য শৈলী আপনাকে মুগ্ধ করবে। এছাড়া এখানকার একটি ছোট জাদুঘরে সংরক্ষণ করা আছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি মুবারক এবং পায়ের ছাপ। এই জায়গাটি এখন এতটাই মনোরম যে মনেই হয় না একসময় এটি ছিল এক ভয়ঙ্কর বধ্যভূমি। এখানে আসলে পর্যটকরা তুরস্কের ঐতিহ্যবাহী পোশাক পরে ছবি তোলেন, যা এক সুন্দর স্মৃতি হয়ে থাকে। মাত্র ২০ লিরার বিনিময়ে আপনিও রাজা বা রানীর মতো পোশাক পরে ইতিহাসের অংশ হতে পারেন। উরফার এই স্থানটি আমাদের শেখায়, সত্যের পথে থাকলে যত বড় আগুনের কুণ্ডই আসুক না কেন, মহান আল্লাহর সাহায্য থাকলে তা ফুলের বাগানে পরিণত হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই অবিচল বিশ্বাস আর আল্লাহর অলৌকিক ক্ষমতার সাক্ষী হয়ে আজও টিকে আছে এই মাছের পুকুরটি। তুরস্কের এই ঐতিহাসিক স্থানটি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। বিশ্বের এমন সব অজানা ও ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।